বেশ কয়েকদিন ছুটি কাটার পরে আজকে আবার স্কুল খুলে গেছে। আর এদিকে আমার মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে, মানে ছুটিতে কদিন বেলা করে উঠেছে তো সেই অভ্যাসটা। এমনি তো বেলা করেই ওঠে, তার মধ্যে স্কুলের জন্য একটু তাড়াতাড়ি ওঠে, তো সেটা দেখো আজকে ডেকে যাচ্ছি কিছুতেই উঠছে না। ওর টিফিন করা হয়ে গেছে, কালকে রাতে বলে রেখেছে আমি চাউমিন নেব, তো চাউমিন করে দিলাম। এবার ঘুম থেকে তুলি, কে স্কুলে নিয়ে যাবে এখনো জানি না, দেখি। মহারানী ওঠো, যাবি না? হ্যাঁ স্কুলে যাবি তো? ওঠো 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 পড়ো, ওঠো পড়ো, চলো চলো। উঠলো মেয়ে, এবার ওকে বসিয়ে দিলাম বাথরুমে, পটি টটি করে কিনা দেখি, তারপর আমি ততক্ষণে বিছানাটা একটু তুলে মোটামুটি একটু ভাঁজ করে রাখবো, পরে এসে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে বাকি গোছগাছ বাকিটা করবো। ব্লগ শুরু করে দিয়েছি কিন্তু তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি। নমস্কার বন্ধুরা, আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। আজ মঙ্গলবার, এপ্রিল মাসের 2 তারিখ। মেয়ে এখন পটিতে বসেছে, এই ফাঁকে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, যতটা সম্ভব গুছিয়ে নিই। আর এই সময় যখন ভিডিওটা এডিট করছি একটা জিনিস আমার মানে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। এখানে দেখো আমি নাইটি পরে আছি, মানে সাধারণত হাউস ওয়াইফরা আমরা নাইটি পরে কাজ করতেই কমফোর্টেবল ফিল করি। তো এই সম্পর্কে আমার এক বান্ধবী একটা কথা বলেছে, সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। আমার মেয়ে যে একা ইউনিফর্ম পরছে, তাও ফ্যান দুটো বন্ধ করে দিই, স্নান করে এলো তো ইউনিফর্ম পরছে। আর আমি একটা কাজ করে আসি, ওকে খাওয়াবো এখন। মশারিটা তুলে রাখি, মানে পুরো বিছানাটা তুলবো না, জাস্ট মশারিটা তুলে রাখবো। মশারিটা বাবা উঠলো এক্ষুনি, তো বাথরুমে গেছে, ওকে বাকি সবগুলো এসে পরে গোছাবো, শুধু মশারিটা তুলে সরিয়ে রাখি। দাঁড়াও তুলে নিই, চলো থাক, বাকিগুলো পরে গোছাচ্ছি। দেখি দেখি আমার মেয়ে কী করছে। কি হলো মা, হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, কি হয়েছে মা? হ্যাঁ আচ্ছা চলো চলো, আমি হেল্প করে দিই, এসো এসো এসো। বড় স্কার্ট তো, এই তুই স্কুলে যাবি না? বড় স্কার্ট, তুই কি স্কুলে যাবি কি যাবি না বল? দেখ এখন ওদের যা ভাত খাবে, এখানে বসেই ভাত খায় ও সকালবেলায়, তো খাবারটা নিয়ে আসি, খাইয়ে দিই। আর টিফিনের ব্যাগ রেডি, টিফিনে আজকে দেওয়া হচ্ছে, কি দিয়েছে মা? টিফিনে কি দিলাম আজকে? হ্যাঁ এই যে চাউমিন করে দিয়েছি, আর এখানে এটা দিয়ে দিলাম। যা, স্ট্রটা কোথায় গেল? আর এটা দিয়ে দিলাম, মানে লিকুইডের একটা অসুবিধা হয়, মানে জল তো খেতে চায় না, এটা দিলে পরে খেয়ে নেবে। এবার ওকে খাইয়ে নিই, দেরি হয়ে গেছে অনেকটা, খাইয়ে আবার আমি রেডি হব। চলো মেয়েকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করবো বলছিলাম সেটা শেয়ার করি। তো আমার এক বান্ধবী আমাকে বলেছে যে আমার ব্লগ দেখেও, বলছে তুই নাইটি পরে কেন ব্লগ করিস, নাইটি পরে ব্লগে আসবি না। মানে আমার নাইটি পরে ব্লগ করাটাতে ওর বড় আপত্তি। তো কিছু কিছু ক্ষেত্রে আমারও মনে হয় যে কেমন একটা অড লাগছে, নাইটি পরে না পরে কুর্তি বা কিছু একটা পরে নিলেই ভালো হতো, কিন্তু সেটা কেমন যেন একটু ফেক হয়ে যেত। আমি ব্লগ করার সময় কুর্তি বা কিছু পরে নেবো, কিন্তু দৈনন্দিন জীবনে আমি সবসময় নাইটি পরে থাকছি, মানে বাড়িতে অবশ্যই কমফোর্টেবল ফিল করছি নাইটিতে। আর ব্লগ করার জন্য আমি যদি অন্য কোনো ড্রেস বা সেজেগুজে আসি, সেটা কেমন একটা ফেক লাগতো। আমি যেটা করতে চাইছি আমার ব্লগে, আমার ডেলি লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করছি, সেটার মধ্যে কেমন একটা নাটক চলে আসতো। তো সেই কারণে আমি সেটা করতে চাইছি না। আর হ্যাঁ, যদি আমি কখনো নাইটি ছেড়ে বাড়িতে অন্য কিছু ড্রেস পরি, তো তখন আমি সেইভাবে ব্লগে আসবো, সেটাই বোধহয় ভালো হবে। আর ততদিন পর্যন্ত লোপা তুই চোখ কান বন্ধ করে আমার ব্লগ দেখে যা। নাইটি উপখ্যান শোনাতে শোনাতে আমি কিন্তু মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি, এসে এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। আর আমি বাড়িতে ঢুকেই অঙ্কুরকে পাঠিয়ে দিয়েছিলাম লন্ড্রিতে এই জামা কাপড়গুলো আনতে, মানে জামা কাপড় না, শীতের লেপ কম্বল যেগুলো থাকে সেগুলো, কাঁথা কম্বল আর কি। তো কিছু রয়েছে আমার এই ঘরের, সেইগুলো এই ঘরে রেখে দেবো, আর কিছু রয়েছে আমার শাশুড়ি মায়ের, আর কিছু রয়েছে ঝুমার মানে আমার ননদের, তো সেগুলো ওই ঘরে রেখে দেবো। যেটা ঝুমার সেটা নিয়ে যাবে, বাকিগুলো সব আমাকে এখন তুলে রাখতে হবে। আর কাপড় দিয়ে এরকম একটা কভার মতো করেছি, এর মধ্যেই বড় কম্বলটাকে নেব, মানে কম্বলের যে কভারটা ছিল প্লাস্টিকের সেটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য আপাতত এই ব্যবস্থা করেছি আমি। এর মধ্যে করে দিয়ে তারপরে এইটাকে ধরে আমি খাটের বক্সে ঢুকিয়ে দেবো, ওখানে থাকবে, অসুবিধা নেই। আর বাইরে ঢাকের আওয়াজ শুনে দৌড়ে এসেছি দেখতে, আসলে আজ বোধহয় শীতলা মায়ের পুজো, তো মায়ের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, সেটাই দেখতে এলাম। দেখো আমি কী সেজে বসে আছি এখন, এই দেখো চোখের নিচে তো এমনিতে আমার কালি আছে, তারপরে কদিন রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না একদম, ওই ভিডিও এডিট করা হয়নি আগে, সেগুলো সব এডিট করছি আর একটা একটা করে ছাড়ছি। আর রাত জেগে জেগে যেহেতু এডিট করছি পুরো কালো হয়ে গেছে, তো সেই জন্য এটা লাগিয়ে রেখেছি।
বাবা স্নান করতে গেছে, তারপরে আমি চান করতে, বাবা বেরিয়ে এলে স্নান করে এলাম। গরমের সময় স্নান করতে এত ভালো লাগে, আর মনে হয় স্নান করেই যায়, মন ভরে না। আর তার মধ্যে এখনও কিন্তু গরম পড়েইনি, মানে সবে গরম শুরু হলো, তাতে এই অবস্থা। এবার মনে হচ্ছে প্রচুর গরম পড়বে, আর ঝড়ও হবে। এখনই যা ঝড়ের অবস্থা শুনলাম আর কি, ওই ময়নাগুড়ির ঘটনাটা একটা দুটো ভিডিওতে দেখলাম আমি, মনে হচ্ছে পুরো তাসের ঘরের মতো, মনে হচ্ছে শোলার ঘর সব পড়ে পড়ে রয়েছে। আর ঝড়ের শুরুর দিকের একটা ভিডিও দেখলাম, সে মনে হচ্ছে গাছপালাগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর এই ঝড়ের সময় প্রচণ্ড ভয় লাগে। এই সময় গাছগুলোতে একটু জল দিই আমি, জল দেওয়ার দিকে দেখো আমাদের রাস্তাটা, দেখো লরি, এই দেখো একদা লরি। তার আগে গাছটাতে তো জল। আমার এই কারি গাছটা নিয়ে খুব চিন্তা ছিল বাঁচবে কিনা, কিন্তু মনে হচ্ছে বেঁচে যাবে। এই দেখো, ঠিক আছে। দেখো আমার ছোট্ট একটা রঙ্গন ফুল গাছে কুড়ি এসছে, কি সুন্দর, ঠিক আছে। রঙ্গন ফুল গাছটাই কি সুন্দর। এই দেখো টগর ফুল গাছেও কুড়ি এসছে, দেখাতে পাচ্ছি, দাঁড়া বেকাশ থেকে দেখো, এই দেখো, ঠিক আছে। আর এসছে, কোনো যত্নার্থেই করা হয় না গাছগুলো আমার এখন, তার মধ্যেই একটা দুটো কুড়ি এসছে, সেটাই অনেক। আর আসেনি, ঠিক আছে। এবার থেকে একটু করে ফ্যান দেবো, আর ওই ডাল ধোয়া জল দেবো। এই তো আরও আছে, এই দেখো, দেখেছো, দেখতে পাচ্ছ, এই দেখো আর এই দেখো, বুঝছো, এখানে সব লাইন হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ, এখন ওই দিকটাতে। ওই দেখো ওই পাশেও দাঁড়িয়ে আছে। এই দিকে একটা এফসিআইয়ের গোডাউন আছে, তো সেই এফসিআই গোডাউনের লরিগুলোই। ওই যে এই রাস্তাটা শুরু হয়েছে বলে এখানে আর এখন দাঁড়াচ্ছে না, মানে ওই লরি দাঁড়ালে পরে আর অন্য গাড়ি যেতে পারে না। এই যে শীতের জুতোগুলো সব কেচে দিয়েছিলাম, এই দেখো শুকিয়ে গেছে। এগুলো আমার, ওর বাবারটা আগে কেচে দিয়েছি। আর এইটা মেয়ের, এই জুতোটা কিটোটা, এইটা পরতে খুব ভালোবাসে আমার মেয়ে, তো পরে পরে নোংরা করে ফেলেছে। এটা নিয়ে যায়, এটা লাগবে, মানে বাইরে কোথাও বেরোলে এটাই লাগে ওর। দেখি কলটা বন্ধ করেছি, হ্যাঁ। ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে আসতে আসতে সে 3টেই বেজে যায়। এখন যাবো মেয়েটাকে আনতে, তার আগে এই বেদানাটাকে কেটে জলের মধ্যে চুবিয়ে রেখে যায়, তাহলে যে কষ্টটা থাকবে পুরো বেরিয়ে যাবে। আর তারপরে বেদানাটা খেলে যে সমস্যাটা হয় পটি কষে যাওয়ার, সেটা হবে না। এটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি, দিদি মানে আমার জায়ের কাছ থেকে, এবং সেটা আমার বেশ ফলপ্রসূ হয়েছে। যাবো আনতে মেয়েকে। এই দেখো গুছিয়ে দিলাম মেয়ের টুপি, ছাতা, আর ও আমার জলের বোতলটা, এই যে এই ছোট্ট জলের বোতলটা, সব ব্যাগে নিয়ে নিই। চলো এবার বেরোনো যাক। আরে বাবা, দেখেই ভয় লাগছে রোদ দেখে, আর ওতে দিন পড়ে রয়েছে। কি পরীক্ষা হলো? তাৎক্ষণিক মূল্যায়ন হচ্ছে। আর এই যে আই কার্ড কই দেখি তো, নিউ আই কার্ড কই? যা নিউ আই কার্ড। টিফিনটা পুরো খেয়েছিস? কি টিফিন ছিল? আর কাকে দিলি? অন্তিমার সঙ্গে খেয়েছিস আজকে? অন্য কোনো বন্ধু ছিল না? আর আচ্ছা আচ্ছা, চলো ম্যাম কিছু
বললো পরীক্ষা কবে কিছু বললো? হ্যাঁ কবে পরীক্ষা? রবিবার ওই রবিবার তো স্কুলই বন্ধ থাকে, সানডেতে স্কুল বন্ধ থাকে না। কবে পরীক্ষা? বৃহস্পতি ঠিক বলেছো, বৃহস্পতিবার পরীক্ষা। বৃহস্পতিবার কি পরীক্ষা? না, বাংলা পরীক্ষা। বাংলাতে পড়লো পরিচয় হয় বর্ণ পরিচয়, সহজ পাঠ, এগুলো সবই বাংলা। তাই তাই তো। হ্যাঁ ওদের যে পুরো জলটা খেয়ে নিল। ঠিক আছে, কি লেখা আছে গায়ে? কি লেখা আছে দেখ তো। এইসব বেবি হ্যাঁ, রাইজ আপ বেবি। মেয়ের সঙ্গে গল্প করতে করতে দেখো বাড়ি পৌঁছে গেছি। এখন গিয়ে মেয়েকে একটু খাইয়ে দেবো। আগে ফ্রেশ করবো, হাত পা ভালো করে মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে তারপরে একটু ভাত খাইয়ে দেবো। অন্য কিছু খাওয়াই না, ভাতই খাওয়াই, যেহেতু দুপুরবেলায় ভাত খায় নাও, সকালবেলা একটুখানি ভাত খেয়ে যায়, সেই জন্য স্কুল থেকে ফেরার পর একটু ভাত খাইয়ে দিই। আর এই দেখো বেদানাটা কাটতে চলে এসেছি, মানে ছাড়িয়ে রস করতে। আর কত কষ বেরিয়েছে দেখেছো, জলটা পুরো লাল হয়ে গেছে। আগে আমার মেয়েকে আমি বেদানা খাওয়াতাম না বেশি একটা, কারণ ওই পায়খানা কষে যাওয়ার সমস্যা। এমনিতে একটু কষার ধাত আছে আমার মেয়ে, তারপরে বেদানা খাওয়ালে না আরও খুব সমস্যা হতো। তো এবার এইভাবে কয়েকবার ধরে খাওয়াচ্ছি আমি, এইভাবে কষটা মানে ঝরিয়ে ফেলে কেটে জলে ভিজিয়ে রাখছি, তাতে কিন্তু সমস্যাটা হচ্ছে না। বেদানার বীজগুলো ছাড়িয়ে নিয়ে এবার রস করব। আমার রস করার একটা অভিনব পদ্ধতি রয়েছে, এইভাবে অনেকেই হয়তো রস করে, আমার কাছে কিন্তু জুসার রয়েছে, তাও আমি এইভাবেই করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় এইভাবে মানে খুব ইজি হয়ে যায়। তারপরে হাতটা একটু কালো কালো হয়, নখগুলো কালো হয়ে যায়, তো ঠিক আছে। তবুও এইটুকু ফলের রস করার জন্য সেই মশা মারতে কামান দেখার মতো ব্যবস্থা আর নিই না আমি। সন্ধেবেলায় আজকে আমাদের জল খাবার হচ্ছে মুড়ি ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি ভেজে নিচ্ছি। আমার মেয়েও এটাই খাবে। থেকে এসে ভাত খায় তো ওরা হয়তো খিদে পায় না এই সময়টা, এই সন্ধ্যাবেলা একটুখানি খাবে, একটুখানি মুখে দেবে কিছু, তাই জন্য। এরপর রাতে আর সেরকম কিছুই ভিডিও করা হয়নি। এটা হচ্ছে রাত 12টার সময়, মেয়েকে ঘুম পাড়িয়ে জাস্ট মোবাইলে ভিডিও এডিট করছি। আমার হাজব্যান্ডের সঙ্গে এমনিতেই তো ঝগড়া চলছে 2-3 দিন ধরে, হঠাৎ করে মানে ডাকছে আমাকে, এদিকে একটু আসতে হবে। তো এসে দেখি এইসব ব্যবস্থা করেছে। আসলে 3 এপ্রিল হয়ে গেছে এখন, 3 এপ্রিল আমার জন্মদিন, তো তার জন্য ছোট্ট করে একটু ব্যবস্থা করেছে। প্রত্যেকবারই ব্যবস্থা করে এরকম ছোট করে কিছু কিছু সারপ্রাইজও আমাকে দিয়ে থাকে প্রত্যেকবারই। না, মাঝখানে 2বার ভুলে গেছিলো, সে গল্প আমি পরে এক সময় শোনাবো। পরপর 2 বছর জাস্ট বেমালুম ভুলে গেছে আমার জন্মদিন। সকালবেলায় উঠে বেশ 10টা-11টার সময় আমার মনে পড়েছে, তারপর সরি টরি বলছে, আর আমিও তো চূড়ান্ত রাগ দেখাচ্ছিলাম। তবে তারপর থেকে আর ভুলিনি, কিছু না কিছু ও ব্যবস্থা করেই। এবছরও বলছিল কিছু একটু ভালো মন্দ খাওয়ার দাওয়ার ব্যবস্থা করি, তো আমি বললাম না, দরকার নেই, সব কিছুই করতে হবে না, এবছর থাক। এ বাড়িতে এসে আমাকে পায়েস রান্না করেও আমার শাশুড়ি মা খাইয়েছে, তারপরে কেক এনেও বার্থডে সেলিব্রেট করা হয়েছে। আমার ননদ কেক ঠেক নিয়ে এসছে, মানে সবভাবেই সেলিব্রেট করা হয়েছে। আর সেই আমার বার্থডে কীভাবে সেলিব্রেট হয়েছে, কোন বার্থডেটা আমার কাছে সব থেকে স্পেশাল, তাই নিয়ে একটা ভিডিও করবো আমি খুব শিগগিরই। আশা করবো সেই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ খুব সুন্দর সুন্দর কিছু ঘটনা আমি সেই ভিডিওটাতে শেয়ার করবো। এখন বাজে 12টা 15টা তো আজ 3 এপ্রিল আমার জন্মদিন, আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমার চূড়ান্ত ঝগড়া চলছে 2-3 দিন ধরে। তো এখন আমি রেগে আছি, তো মানে কথাই বলিনি 2-3 দিন, আমাদের কোনো কথাবার্তাই হয়নি, মানে প্রয়োজন মেয়ের জন্য যেটুকু দরকার সেটুকু। তো ইতিমধ্যে আমার জন্মদিনের সারপ্রাইজ কী কী হলো সেটা তোমাদের দেখালাম। আর সব থেকে সেটা হচ্ছে এই গোলাপটা, কতগুলো গোলাপ, এবার কোথায় রাখবো এটা সেটাই ভাবছি, দেখি। দেখো, চলো আগে এটার ব্যবস্থাটা করে নিই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।